এই ইয়াজিদ এতটা নিকৃষ্ট ব্যক্তি, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন তার সামনে রাখা হলো, তার হাতে বিশাল বড় তরবারি ছিল। সেই তরবারি দিয়ে আল্লাহ রসুলের রাতে ইমাম হুসাইনের দাঁতের ভিতরে, তার দাঁত মোবারকের ভিতরে খোঁচা মারতেছিল। এমন সময় কাক আকাশের ভিতরে ডাকতেছিল। এই দৃশ্য দেখে কাকও সহ্য করতে পারে নাই। যখন কাক ডাকতেছিল, এই ইয়াজিদ বলেছিল, সে কাক তুমি আজ যতই ডাকো না কেন, আমি ইয়াজিদ এই ইমাম হুসাইনকে শহীদ করে, তাকে হত্যা করে, আমার সেই বদরের ভিতরে আমার দাদাসহ 70 জন আমার যে প্রতিবেশী, আমার যে আত্মীয় স্বজনকে মুহাম্মদ আমার আত্মীয় স্বজন এবং আমার প্রতিবেশীকে হত্যা করেছিল, আমি ইমাম হুসাইনকে আজকে শহীদ করে হত্যা করে তার প্রতিশোধ নিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে ওখানে একজন সাহাবী উপস্থিত ছিল। সেই সাহাবী বলেছিল, হে ইয়াজিদ, তুমি কার সেই দাঁতের ভিতরে খোঁচা দিচ্ছ? তুমি কি জানো, আমি দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের এই দাঁত মোবারকের ভিতরে অসংখ্য অগণিতবার চুমু খেয়েছে। বলেন আল্লাহু আকবার। এতবার চুমু খেয়েছে যার হিসেব নেই। আর সেই রসুলের চুমু খাওয়া স্থানে তুমি আজ এরকম তরবারি দিয়ে খোঁচাচ্ছ। যখন এই কথা এই সাহাবী বলেছিল, ইয়াজিদ নির্দেশ দিল, ওই সাহাবীকেও বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে এখনই তাড়াতাড়ি হত্যা করে ফেলো। ওই সাহাবীকেও সেদিন হত্যা করেছিল। বলেন, যেই ব্যক্তির নির্দেশে একজন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলার কারণে তাকেও শহীদ করে দেওয়া হয়, ইমাম হুসাইনের সাথে এমন দুর্ব্যবহার করা হয়, তার সন্তানের সাথে এরকম দুর্ব্যবহার করা হয়, অন্তত পক্ষে সে মুসলমান হতে পারে। যারা আল্লাহ রসুলের আওলাদের সাথে খারাপ ব্যবহার করেছে, নিকৃষ্টতম আচরণ করেছে, আমি বলি তারা কখনো মুসলমান হতে পারে। এজন্য আকীদা স্পষ্ট রাখবেন। ইয়াজিদকে কখনো মুসলমান বলার সুযোগ নাই, ইয়াজিদকে কখনো ইমানদার বলার সুযোগ নাই। ইয়াজিদকে সব সময়ের জন্য তার উপর লানত দিতে হবে, যেন আল্লাহ পাক তাকে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে তার জায়গা দান করে। সকলে বলেন আমিন।